সে কার নাম গাইবে? নিজের নাম গায়? তুমি জানো না হরি নামের কি মাহাত্ম্য? দেখ রাধারানী বোঝাচ্ছে গোবিন্দকে, তুমি হরি নামের মহিমা জানো না প্রভু, তোমার চরণের মহিমাও জানো না। ওটা আমরা জানি, আমরা যারা গাই, আমরা যারা তোমার নাম কীর্তন করি, ওটা আমরা বুঝি। অজ্ঞান থাকবে না, আমাদের মাথায় ঘুমটা থাকে না, গায়ে কাপড় থাকে না, ভোলানাথের বাগাম্বর খুলে যায় তোমার নাম গাইতে গিয়ে। এ নাম মানুষকে পাগল করে দেয়, এ নাম মানুষের জীবনে বৈরাগ্য এনে দেয়। তা মাটিতে আছাড় খেলে তোমার গায়ে লাগবে, তোমার শরীরে লাগবে, তোমার কমল অঙ্গে লাগবে। আমি সইব কেমন করে? তোমার গায়ে লাগলে আমি কেমন ভক্ত তোমার, কেমন সেবিকা তোমার, আমি সহ্য করব? এর নাম ভালোবাসা। নারীতে নারীতে প্রেম হয়। প্রেম করার জন্য নারী পুরুষ লাগে না। প্রকৃত প্রেম, যে প্রেম মহাপ্রভু দিতে এসেছেন, সেই প্রেম এই যুবক যুবতীর লাগে না। নারীতে নারীতে প্রেম হয়, পুরুষে পুরুষে প্রেম হয়, গুরু শিষ্যে প্রেম হয়। রমে রামে মনোরমে সহস্র রাম নাম ভিস্তল্লং রাম নাম বরানো। আত্মায় আত্মায় রমণ হয়, দেহে দেহে নয়। মনে মনে আলিঙ্গন হয়, দেহে দেহে নয়। এর নাম প্রেম। নয়নে নয়নে প্রেম হয়, জড়িয়ে চুম্বন দিয়ে প্রেম নয়, আলিঙ্গনে প্রেম নয়। এ তো দৈহিক কামনা। আর যুবক আছে, যুবতী আছে, তাই প্রেম প্রেম বলছে। বৃদ্ধ হলে প্রেম থাকে না, কিন্তু কৃষ্ণ প্রেম যত বৃদ্ধ হবে প্রেম তত বাড়বে। কৃষ্ণ প্রেম। দেখবেন আপনারা, আমরা তো হরিনাম গাই, 90 বৎসর বয়স, এখনো নিজে ভোগ রান্না করে ভগবানকে সেবা দেয় আর ভক্তদের সেবা দেয়। কিন্তু আজকে 50 বছরের বয়স হয়ে গেছে, কোমর ধরে নিয়ে শুয়ে পড়েছে। এটাই তো ভাব। কৃষ্ণ প্রেম যত বৃদ্ধ হবে প্রেমও বৃদ্ধ হবে। তাই কৃষ্ণ প্রেম আলাদা জিনিস, মানুষকে বাঁচায়। তাই রাধারানী বলছেন, হে গোবিন্দ, হরিনাম তুমি জীবনে গাও না, তুমি হরিনামের মহিমা জানো না। ওটা যখন কলিকালে গিয়ে তুমি হরিনাম গাইবে, তুমি সোজা হয়ে থাকতে পারবে না, আছাড় কাছাড় খাবে। তাই হয়েছে। গৌরাঙ্গ লীলা শুনলে বুঝতে পারবেন, তাই হয়েছে। প্রেম ধরে রাখতে পারে না। হ্যাঁ, দেওয়ালে ঘর্ষণ করেছে, সমুদ্রে ঝাঁপ দিয়েছে, গাছকে দড়িয়ে ধরে কেঁদেছে। কি উন্মাদনা প্রেমের। তাই সেই রাধারানী বললেন, তাই তুমি যাবে বটে, আমিও তোমার সঙ্গে যাব। কি করে যাব? অন্তে কৃষ্ণ বহি রাধা। তুমি ভেতরে থাকবে, আমি বাইরে থাকবো। রাধারানীর রঙের বর্ণ হচ্ছে স্বর্ণবর্ণ, তাই গোবিন্দকে জড়িয়ে আছেন। এই জন্য বাইরেটা রাধারানীর অঙ্গ সোনার বরণ, আর ভেতরে কৃষ্ণ আছেন আমাদের। তো তখন নিতাই বলে, ও এই ব্যাপার। তাহলে বলে, ওই ইমলি গাছের তলায় এই ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ওখানে গৌর রূপ ধারণ করেছিলাম, সেই রূপ নিয়ে আমি কলিকালে জন্ম নিলাম। এখন সেই শ্রীদাম বলছে, যাক, তাহলে আমার ভুল হয়নি। এই নিতাইকে আমি পরীক্ষা করেছিলাম, একে আমি চিনে নিয়েছি, এ বলাই নিতাই হয়ে এসেছে। তুমি যে কৃষ্ণ, এই এতক্ষণে জানা গেল। বলো, কৃষ্ণ কানাইয়া কি ডেকেছ কেন, তাই বলো। তো গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছে, জীবের দশা বড় খারাপ। লাখ লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেয়, বাড়ি বানায়, কিন্তু হরিনাম যজ্ঞ করে না। তাই তোমাকে হরিনাম প্রচার করতে হবে, না হলে জীবের দুর্দশা নরকেও জায়গা কুলোবে না।
তাহলে ঠিক আছে, তাহলে আমি কালকেই বেরিয়ে পড়বো, জন্ম আমি নেব না। তবে গৌরচাঁদ বলছে জন্ম না নিক, এত বড় রাখা যাবে না। ওটা ওনাকে বলছেন না, ওনাকে বললে তো এক্ষুনি তেলে বেগুন হয়ে যাবে। নিতাইয়ের সঙ্গে যুক্তি করলো, কি করা যায় বলো তো, ছোট কি করে করা যায়। নিতাই তখন বলছে একটাই যুক্তি আছে, একটু চাপ দিলে বাপ বলে কি করে চাপ দেব, বলে ছলে বলে কায়দায়, তুমি এক কাঁধে চাপ দেবে, আমি এক কাঁধ, দুজনে ঝুলে পড়বো, ও নেবে যাবে। রাধে রাধে। তো সেটা তাকে বলা হয় না, হ্যাঁ না জানি একদিন বলছে তাহলে আমরা একটু আনন্দ করি হরি নামে নাকি। একবার নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, অপরাধী দূরে যাবে পাবে প্রেম ধন, 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 কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, নাচে আমার মন, নাচে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। অনায়াসে সফল হবে মানব জীবন, 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 বৃন্দাবনে রাধা শ্যামের শেষে, বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন, বৃন্দাবনে রাধা যাবে পাবে দর্শন, শেষে বৃন্দাবনে রাধা শ্যামের পাবে দর্শন। সে বৃন্দাবনে রাধা ছেড়ে পাবে দর্শন। একবার নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার, নাচ রে আমার মন, ওরে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, গৌর হরি বল। বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। এটা অনেক দিনের গাছ, শিকড় হয়ে গেছে, উঠতে পারে না। আরো ইচ্ছে করে না বৃন্দাবনে যেরকম নাচানাচি করতাম ধরাধরি করে, একটু নাচি নাকি। নাচ রে জামার মন, ওরে নাচ রে জামার মন, তাই চৈতন্য বলে নাচ রে জামার মন, ওরে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। অপরাধী দূরে যাবে পাবে প্রেম ধন, এই অপরাধে দূরে যাবে পাবে প্রেম ধন, অপরাধী দূরে যাবে পাবে প্রেম ধন, অপরাধে দূরে যাবে পাবে প্রেম ধন, কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, আরে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, তোমার কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন, আরে কৃষ্ণ নামে রুচি হবে ঘুচিবে বন্ধন। নাচ রে জামার মন, রে নাচ রে জামার মন, তাই চৈতন্য বলি নাচ রে জামার মন, ওরে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। ওরে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। আজ থেকে তোমার নাম অবিরাম ঠাকুর থাকলো,
ও সিদাম টিদাম বলবো না। বলে হ্যাঁ তাই হবে। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে আচ্ছা আগের মতো তোমার শক্তি আছে? বলে তুমি বলো কি, টিটকারি করো, অপমান, এসো তোমাদের দুজনকে আমি কাঁধে নিয়ে নেবো। তাই না, এসো দেখি। নিতাই চাঁদ বলে এই তালে চেপে দাও, না ঝুলে পড়ো, কোনো সমস্যা নেই। এরা কাকে কি বলে, ঝুলে পড় না দেখি। নাচরে আমার মন, নাচরে আমার মন, চৈতন্য বলে নাচরে আমার মন, নাচরে আমার মন, নাচরে আমার মন, তাই চৈতন্য বলে নাচরে আমার মন, নাচরে আমার মন, নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, তাই গৌর হরি হরি নাচরে আমার মন, তাই চৈতন্য বলে নাচরে আমার মন, ওরে নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন, ওরে নিতাই চৈতন্য বলে নাচরে আমার মন। অবিরাম ঠাকুর কি ভালো লাগছে। এই যে ছোট করে দিলাম, সকলে অবাক, এটা হলো কি করে। আর স্বয়ং অবিরাম ঠাকুর রেগে গিয়ে বলছে নিতাই এটা হলোটা কি, এই আমাকে চাপ দিয়ে এরকম ছোট করে দেওয়া। গৌরাঙ্গ মহাপ্রভু বলে রাগ করো না, তুমি এত লম্বা, সকলকে এরকম করে কথা বলতে, তাই এটা না করে একসঙ্গে দলবল নিয়ে হরিনাম প্রচার করব, তা তুমিও আমাদের সাইজে এসে গেলে আর কোনো সমস্যা নেই। জন্ম তো নিতে হলো না, জন্ম নিতে হলো না, তুমি ওই দেহেই থাকবে, কিন্তু তোমার এই শরীরটা একটু কমিয়ে দিলাম, লম্বাটা কমিয়ে 3.5 করে নিলাম। আর আজ থেকে তোমার নাম দিলাম অবিরাম গোপাল। দ্বাদশ গোপালের এক গোপাল অবিরাম গোপাল। বলে নামটাও ঠিক আছে, ওটা অসুবিধা নেই, কিন্তু ছোট করে দেওয়াটা কিছুদিন লাগবে, মেনে নিতে পারবো না। আগে বেশ ছিলাম, থাপাং করে মেরে দিতাম, এখন দেখতে কারো কারো গালে মারতে গেলে আমাকেও এরকম হতে হয়। ও এত তেজস্বী, মানে ওর হরিনাম প্রচার আবার আলাদা। এটা ওই যে শঙ্কর মাছ জানেন না, মায়েরা জানে, পুকুরে আছে নাকি? এ বেটা নদী ধারের ছেলে রে, বলে শকত মাছ, একদম ঠিক বলছে। তার যে লেজ আছে না, ও লেজ চাবুকের চেয়েও বেশি, ওই লেজ তিনি হাতে রাখতেন। শঙ্কর মাছের লেজ, এই লেজ রাখতেন কেন? একবার বলবে হরি বল, যদি কেউ না বলেছে ব্যাক করে দিও, ওরে 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 বাবা রে, কি বল হরি বল, হরি। এই জন্য মহাপ্রভু ওনাকে বৃন্দাবন থেকে আনাতে হলো, তেজ না। এই যে আমরা কাউকে বলছি, অনুরোধ করছি একটু হরি বল, বলে বয়ে গেছে। আর যদি ওই শকত মাছের চাবুক মারি, তা আমি মারলে আমাকে কেউ না মেরে ছাড়বে। কিন্তু উনি এমন তেজি ছিল, কারো মারার ক্ষমতা ছিল না, এই জন্য ওনার হাতে মারায়। আমাদের হাতে থাকলে 1 ঘা দেবো, 10 ঘা খাবো। এমনিতেই রোগা পাতলা, হ্যাঁ তালপাতার সিপাই, তাই খুব কোনো জায়গায় ঝগড়া টগড়া করিনি বাবা। হ্যাঁ ঢিল ফিকছে মেরে বাবা, মার খাই কিন্তু কাউকে মারি না। দুর্বল লোক তো কোথায় চাপড়ে দেবে, তবলা বাজি দেবে বাজ। আর যাদের বল আছে, আয় চলা, হ্যাঁ কাদা তালকে যেমন ইট বানানো হয়, তোকেও ইট বানানো, পেশারে পড়লে কি না হয়। কি বলো রে বলো রে হরি বলো, বলো রে বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, এবার হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে,
আপনার? হ্যাঁ, আপনার ফোন না অন্য কারো? আপনারই? বাহ বাহ। নিতাই গৌর হরি হরি বল, হরি বলো হরি বলো হরি বলো ভাই, একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনে আহায় নামি বিনে কলিকানে আর গতি নাই, নাম বিনা কলিকালে আর গতি নাই। বলো রে হরি বলো রে, আমি বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে হরি বলো রে। একবার হরি বলো হরি বলো রে, বলো রে হরি বলো রে। বলো নবদ্বীপ ধাম কি জয় হো। যারা যারা হরিনাম করছিল না, এখন বেশ কিছু লোক হরিনামে যোগ দিয়েছে, তবে মারের ভয়ে নয়, কায়দা। এই যে অভিরাম ঠাকুরের হরিনাম প্রচার, নিতাই ঠাকুরের হরিনাম প্রচার, মহাপ্রভু বলছে জীব অনেক জন্মের কালিমা আর কামনা বাসনায় ভুলে গেছে ভগবানকে, সেটা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করো। কেমন? মানুষকে বারবার শোনাতে শোনাতে একদিন দেখবে সোনায় পরিণত হবে। রাধে রাধে। এখন ভক্তমণ্ডলী মায়েরা এই অভিরাম ঠাকুর একটা খোঁজ নিচ্ছে, নিতাই চাঁদ আছে সঙ্গে, তা নিতাই চাঁদকে বলছে, তা নিতাই চাঁদ আমাদের যে কৃষ্ণ গৌরাঙ্গ হয়েছে বিয়ে টিয়ে করেছে? বলে কেন? আরে ওর তো দাপর যুগে 16,000 মেয়েকে বিয়ে করেছিল, তারপরে তো কোটি কোটি। কি আপনাদের লজ্জা হচ্ছে নাকি? বলি এরকম ব্যাপার? আরে আপনারাও তো তার পত্নী। যারাই তার নাম করে, যারাই তার ভজন করে, তারা পত্নী তো। এ দেহে নয়, এ চলবে না। এ নারী পুরুষ দেহ ওখানে লাগে না, ওখানে আরেকটা দেহ যা আপনাদের মধ্যেও আছে আমাদের মধ্যেও আছে, তারই নাম নারী, সেটা গুরুদেব দেবে। সেই নারী দেহ আপনাকে প্রকাশ করিয়ে দেবে, সেদিন বুঝতে পারবেন এ দেহ নিয়ে কেউ বৃন্দাবনে যেতে পারবে না, স্বরূপ দেহে যেতে হবে। তাহলে যাই হোক, এখন কথা হচ্ছে আমার ভাই কৃষ্ণ আগে গোপিনীদের সঙ্গে লীলা করত, 16,108 জনকে বিয়ে করেছিল, তাই কলিযুগে গৌরাঙ্গ হয়ে বিয়ে করেছে কিনা? নিতাই চাঁদ বলে ভাই একটা বিয়ে নয়, দুটো বিয়ে করেছে। বলে আমাদের গোবিন্দ প্রথমে লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিয়ে করলেন এই নবদ্বীপে, লক্ষ্মী তো লক্ষ্মী, তারপরে লক্ষ্মীপ্রিয়া দেবী যখন সর্প দংশনে মারা গেলেন, আবার বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করেছে। ওনারা কারা? একজনা সত্যভামা দাপরের, আরেকজনা রুক্মিণী। সত্যভামা দেবী হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী, আর যিনি রুক্মিণী দেবী তিনি পরবর্তীকালে বিষ্ণুপ্রিয়া দেবী রূপে এলেন কলিকাল। এইবার যখন হয়ে গেল, একবার বলুন রাধে রাধে। স্বয়ং নিত্যানন্দকে এরকম একটা গুঁতো মেরে দিল অভিরাম ঠাকুর, মেরে দিয়ে বলছে এবার তোমার কেসটা বলো। বলে আমার কেস মানে? তুমি কটা বিয়ে করেছো? তখন নিতাই চাঁদ বলছেন আমি ওসবের জায়গায় নাই, 12 বৎসর বেলায় বীরভূমের মাটি ছেড়ে দিয়ে বৃন্দাবনে রওনা দিয়েছি, সন্ন্যাসী হয়ে গেছি, আমি এখন অবধূত সন্ন্যাসী, আমার বিয়েও নাই, আর বিয়ে আমি করবো না। ঠিক আছে, এই হলো তত্ত্ব, আর তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো না। তখন অভিরাম ঠাকুর বলছে এই জন্য তোমার মুখে কেউ হরিনাম শোনে না। নিতাই বলে কেন? বলে তুমি যার বাড়িতে যাবে, যে রাস্তা দিয়ে যাবে, যদি তুমি সকলকে বলো হরি বল,
পালিয়ে এসো। না না, আপনাদেরকে না, সেই নবদ্বীপের কথা হচ্ছে। বাড়ির কর্তা চম্পার মাকে ডাকছে, পালিয়ে এসো। ওই বাবাজিদের কথা শোনো না, সংসারও নাই, বাচ্চা কাচ্চাও নাই, ওরা হরিবল বলে ঘুরে বেড়াবে। আমাদের ঘুরলে চলবে, কাজ করতে হবে, পালিয়ে এসো। বুঝতে পেরেছো? নিতাই বলে হ্যাঁ, ওই কথাই তো বলে। বলে এই বাবাজিদের কোনো কাজকর্ম নাই, সংসারও নাই, এরা ঘুরে বেড়াবে, আমাদের কি দিনের বেলা হরিনাম শুনলে চলবে? কেউ হরিনাম শুনতো না। তো অবিরাম ঠাকুর বলে, সোনায় যখন খাদ ঢুকে যায়, খাদ বুঝেন তো মায়েরা? খাদ বুঝে? সোনা টোনা পড়েননি? সোনায় খাদ ঢুকে গেলে আপনারা কি করেন? উনুনে ফেলে দেননি? শিখে নেন। আপনারা হ্যাঁ বলতে পারেননি না, বলছে দোকানে লেজিয়া আগুনে পুড়িয়ে দিয়া এ করে আবার ঠিক করে নেন। তার মানে কি, সোনায় খাদ ঢুকে গেলে স্বর্ণকারের কাছে যেতে হবে। উনি জানেন, গেছেন, গিয়ে সেখানে স্বর্ণকার আবার তাকে কোষ্ঠী পাথরে খাদ আবার ঢুকাবে, ময়লা দিয়ে, আগুন দিয়ে। যেমন কানে জল ঢুকে গেলে আমরা কি করি? সিমেন্ট বালি দিয়ে দিই। ও আচ্ছা, কুঁড়ো কুঁড়ো। আরে জল ঢুকে গেছে, আবার জল দেব? 12টা বেজে যাবে। হ্যাঁ, ওইটাই ঠিক। জল বের করতে গেলে জল দিতে হবে। হ্যাঁ, জলের সঙ্গে জল বেরিয়ে আসবে। কাঁটা দিয়ে, যেমন পায়ে কাঁটা ফুটে গেলে কি করেন? কোদাল দিয়ে, শাবল দিয়ে। ও, শাবল দিয়ে। হ্যাঁ, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। এই তো শিখে যা। তাহলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, আর জল দিয়ে জল বের করতে হয়। সোনায় খাদ ঢুকে গেলে খাদ দিয়ে খাদ বের করতে হয়। অবিরাম ঠাকুর বলছে, তত্ত্বটা মাথায় ঢুকেছে, মগজে। তার মানে কি, আমাকেও বিয়ে করতে হবে, বিয়ে করেও হরিনাম করে তবে সংসারী জীবকে হরিনাম বোঝাতে। হরি বল, হরি বল। আচ্ছা, তাহলে ইচ্ছে যখন হয়েছে আপনাদের বলি, মেয়ে পাওয়া যাবে? কারো ঘরে নাই এখন নাকি মেয়ে পাওয়া যায়। ছেলেদের বিয়ে হবে, মেয়ে যারই বাড়িতে যায় বলে সব বুক হয়ে গেছে, বুক হয়ে গেছে। হ্যাঁ, এখন যে ছেলে মেয়েরা কলেজে পড়ে তারা সব বুক করে নেয়। আর বলছে হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, মেয়ে যাকেই ভালো লাগে, আমার ছেলে আছে, বলে না বুক হয়ে গেছে। তাহলে ও দেখা আছে, শুধু পরীক্ষাটা হলেই অবস্থা। মেয়ে পাওয়া যায়, তা আবার এই চাবুক মারার লোককে কে মেয়ে দেবে? কবে স্ত্রীকে চাবুক মারবে তার কোনো ঠিক আছে? এত প্রচন্ড শক্তিধারী। সে যখন হরিনাম করবে, কার বাবার সাধ্য আছে যে না বলবে, গালাগালি করবে? হাত জোড়ো করে বলে নিতে হবে, হরি বল, হরি বল। অবশ্য যাকে চাবুক দিয়ে মারতেন, মানে ওই যে লেজ দিয়ে মারতেন, তিনি কৃষ্ণ প্রেমে কাঁদতেন, বিহ্বল হয়ে যেতেন। এটা দমকানোর জন্য নয়, আঘাত করার জন্য নয়, কৃষ্ণ প্রেম দান করার জন্য। ওর মধ্য দিয়ে তিনি প্রেমের সঞ্চার করতেন। এখন তার মেয়ে, মানে বিয়ে করবে, কোনো মেয়ে রাজি না, কোনো বাবা মা দিতে চায় না। দেখ, হরিনাম কীর্তন যারা করে, করতাল যারা বাজায়, বিয়ে করে যদি করতাল বাজায় ঠিক আছে, বিয়ে যদি না করে আগের থেকেই করতাল বাজায়, বাবাজি হয়ে যায়, তাহলে জেনে নিতে আবার মেয়ে পাওয়া বড় দায়। সকলেই খালি জিজ্ঞাসা করবে ছেলে কি করে, বলে করতাল বাজায়, বলে ওই বাজাতেই বলো। মেয়ে দিলে কি মেয়েও করতাল বাজাবে? ও হবে না। সকলে সেই ছেলেকে বিয়ে দেবে যে 30,000 টাকা মায়না পায়, 20,000 টাকা ঘুষ নেয়। আমরা বলি কি সুন্দর ছেলে, হ্যাঁ, মা
বায়নাও পায় আবার উবরিও পায়। আমরা চোরকে দেব কিন্তু সাধুকে দেব না। কি দুর্বুদ্ধি আমাদের! টাকার দরকার নাই, পাত্র ছেলে মেয়ে, পাত্র আর পাত্রী, সৎ পাত্র সৎ পাত্রী। সে যদি টাকা পয়সাও না থাকে, সৎ পাত্র দেখে দেন, কন্যা দান করুন, তাহলে পুণ্য অর্জন হবে। আর যদি জুয়াচোর হয়, লম্পট হয়, আর যে পাশা খেলে বা জুয়া খেলে, লটারি কাটে, এরকম ছেলেকে দিবেন তো ঘর বুক রাখেন মেয়ে এলো বলে। এই জন্য ভাবনায় রাখুন, সে কি করে দেখার দরকার নাই, সৎ যদি হয় তাকে দিয়ে রাখেন, ভগবান সহায়। রোজগার কম হবে তবে প্রসাদ পাবে, রোজগার কম হবে সত্য পথে থাকবে, মা বলবে, বাবা বলবে, নিতাই বলবে, গৌর ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, একবার ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, একবার ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, একবার ভজ ভজ নিতাই গৌরাঙ্গ। ওই ভব পারে চলে যাবি পাবি রে আনন্দ, 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 ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, একবার ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ। দুটি বাহু তুলে বলো পরম আনন্দ, দুটি বাহু তুলে বলো আনন্দ, দুটি বাহু তুলে বলো পরম আনন্দ, দুটি বাহু তুলে বলো আনন্দ, ভজ 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 আমার নিতাই গৌরাঙ্গ, ভজ 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 আমার নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, অন্তিমেতে রাধা কৃষ্ণ চরণার বিন্দ, অন্তিমেতে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, অন্তিমেতে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ, অন্তিমেতে রাধা কৃষ্ণ চরণারবিন্দ, আসা যাওয়া সারে হবে না ভজিলে গোবিন্দ, আসা যাওয়া সার হবে না ভজিলে গোবিন্দ, আসা যাওয়া সারে হবে না ভজলে গোবিন্দ, আসা যাওয়া সার হবে না ভজিলে গোবিন্দ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নাদি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে ভগত মণ্ডলী, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি! অধিকের হলো কি? হ্যাঁ, অধিকের মানে মেয়ে পাওয়া গেল কি? আছে এইখানে এই মেয়েটা, এ তো কাঁদতে কাঁদতে দিন যাবে আমাকে বিয়ে করলে। আমাকে সহ্য করতে পারবি?
ঘরে আসবো কিনা ঠিক নাই, কেঁদে পাগলা হবে। কীর্তনিয়াকে বিয়ে করে যে কি কঠিন, কবে ঘরে ঢুকবে তার কোনো ঠিক নাই। রেখে দেন মা, অন্য কাউকে দেন। বলো রাধা রানী কি। হ্যাঁ, এখন যাক, এখন দিন হয়েছে, এখন আরো অনেকেই ভাবে স্বামী ঘরে থাকলে বিরক্ত, এই এটা করা যায় না ওটা করা যায় না, বরং বোম্বে টম্বে থাকলে ভালো, নিশ্চিত যা ইচ্ছে করা যায়। তবে এরা ঠিকও থাকবে। যেমন হাটে গেলে বউ নষ্ট, ঘাটে গেলে বউ নষ্ট, এখন আর আছে কষ্ট বলতে আছে কেউ ভালো, সব পোকা লেগে গেছে। না না, বাপ থেকে রঙিন দেখাচ্ছে, কেটে ফেলো পোকা। ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ভজিলে পাইবি আনন্দ। ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, ওইরা ভজিলে পাইবি আনন্দ। ভজ 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 নিতাই গৌরাঙ্গ, ভজ ভজ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আরে আপনারা ভাববেন না বউ আমার আছে। আমি যখন বৃন্দাবনে আসি, ও নিতাই চাঁদকে দাঁড় করে রেখে কাজ আমি করে নিয়েছি। আমার শরীর থেকে যার প্রকাশ হয়েছে তাকে আমি বাক্সের ভিতরে ভরে দিই। তার নাম বৃন্দা, বৃন্দাবনের বৃন্দাদূতী আমার পত্নী। তো তাকে আসার সময় আমি কাজ করে দিয়েছি, তাকে কাঠের বাক্সের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে যমুনায় ভাসিয়ে দিয়েছি। তাই আমি নবদ্বীপে এসে গেছি, সেও ভেসে ভেসে আসতেছে। এখন শুধু খোঁজ খবর রাখতে হবে বাক্সটা কোথায় লেগেছে। ও আপনাদের টেনশন করতে হবে না, আমাকে বিয়ে করার মতো মেয়ে জন্ম নেয়নি। আমি যেমন অনেকগুলো হাত বের করতে পারি, আমি যেমন অনেকগুলো মাথা বের করতে পারি, বিভিন্ন রূপ ধারণ করতে পারি, তাই এ জগতে কোন মেয়ে আছে আমাকে বিয়ে করবে? তার মানে এই নয়, এই কীর্তনিয়া নয়। স্বয়ং অভিরাম গোপাল বলছেন আমাকে বিয়ে করবে তার শক্তি কোথায়? সে আমাকে সহ্যই করতে পারবে না, আমাকে চিনতেই পারবে না। এই জন্য আমার জিনিস আমি বাক্সে পুরে ভাসিয়ে দিয়েছি, তুই চলে আয়, আমি এগিয়ে যাই। এখন দেখার বিষয় সেই বাক্সটা কোথায়। সেই বাক্স সেই যমুনা নদীতে ভাসতে 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 সে শাখা নদীতে এলো। জায়গাটা হচ্ছে হুগলি, খানাকুল কৃষ্ণনগর আজও জায়গা আছে, যেখানে রাধানগর আমাদের যিনি জানে গো রাজা রামমোহনের বাড়ি, সেই রাজা রামমোহনের জন্মস্থানের নাম হচ্ছে রাধানগর, আর তারই পাশের গ্রামের নাম হচ্ছে কৃষ্ণনগর, হুগলি, খানাকুল থানা। সেই জায়গাতে অভিরাম ঠাকুর এসে লীলা করলেন। আর সেখানে একটি কানা নদী বলে নদী আছে, কানা নদী আছে, ভীমা নদী আছে। তো সেই নদীতে ওই বাক্সটা এলো। এক মালিনীর পাড়া, মালিপাড়া জানেন মায়েরা? মালিপাড়া, মালিপাড়া মানে যেখানে জুতো সেলাই হয়, মালা গাঁথা। আমি জানি জুতো টুতো সেলাই, ঠিকই বলছেন। যারা মালা গাঁথে, ফুল তোলে, ফুলের চাষ করে, ফুল বিক্রি করে, মালি বা মালিনী, সেই মালিপাড়াই এলো। নদীর তীরে অনেক দিন গাছপালা শুকিয়ে গেছে, মরা গাছ, তাতে ফুলও ফোটে না, ফলও ধরে না। একদিন মালি ভোরবেলা ওই গঙ্গার তীরে এলো,
এসে দেখে কত বছরের মোরা গাছ, তাতে ফুল ফুটেছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে লোনা। বিনা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। তোমরা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে লোনা। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। মন যে জনা গৌরাঙ্গ ভজে, জন গৌরাঙ্গে ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে ভবের ভয়ার নাই। ওই না ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। হরি 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 কিছু খবর শুনছেন না বলবো? শুনেননি? মোরা গাছে ফুল ফুটছে। যে 5 বছর 6 বছর ফুল ফুটে না, পাতা ফোটে না, সে গাছে ফুল ফুটছে। কি আশ্চর্য লীলা বলতে পারবো না। পাড়ার লোক বলে নিহাত তোকে ভূতে ধরেছে বোধহয়, রাত্রিবেলা উঠে পড়ছিল। কোন বট গাছের গোড়া দিয়ে গেছিলি? বলে না বট গাছটা নয়, আমি তো গঙ্গার তীরে গেলাম ভোরবেলা। বললি তাই? মোরা গাছে ফুল, চল আমরা দেখি। এই সকলের দল বেঁধে এসে দেখে একবারে সত্য, যে গাছ মরে গিয়েছিল অনেক দিন আগে, এখন তাই শাখা প্রশাখা বেরিয়ে তাই ফুল ফুটেছে। বলে বয়স্ক লোক যারা হয় তারা একটু ধীর হয়, তারা বলে খোকারে এ গাছের ক্ষমতা নয়, এ গাছের মহিমা নয়, আমার মনে হয় গোড়ায় কিছু ঠেকেছে, অন্য কিছু ব্যাপার আছে। তাই সকলেই তখন দেখে সেই নদীতে ভেসে একটা বাক্স এসে ঠেকেছে। রাধে রাধে। তখন বলছে রে খোকা, এ বাক্সের মধ্যে এমন কিছু আছে, তারই মহিমাতে মোরা গাছে ফুল। এই গরিব মানুষ ফুল বিক্রি করে জীবন কাটে,
এ বাক্স টাক্সয় কোথা সাপ খোপ থাকবে, যে যার ভেসে আছে থাক। তখন আপনারা তো জানেন পুরুষরা ছেড়ে দিলেও মায়েরা কি ছাড়ে? সারা রাত ঘুমোতেও দেবে না, ওগো তুমি ঘুমালেন, তুমি ঘুমালেন। সে পুরুষ তখন বলে আরে মুশকিল, কি বলবে বলো না। ওগো সেই বাক্স বলে বাক্সের কথা তুলো না। ও বাক্সে কি নাই কি আছে, যে ঠেকা মাত্র গাছে ফুল ফুটছে, ও সবে হাত দিতে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করি, কোথায় মরে যাব তা ঠিক আছে, ও দরকার নাই, যে যার আছে থাক। মেয়েরা বলে জীবনে তো একটা হার কিনে দিতে পারলে না। হ্যাঁ ওই দেখো টুম্পার মাকে দেখো কিরকম দামি দামি মোটা মোটা হার পড়ছে, তোমার আক্কেল হলো না যে একটা বউকে হাত দি। বলাও তো যায় না ওই বাক্সের মধ্যে হয়তো এমন কিছু আছে। বোঝাও আমারে গোবর্ধনকে, মাথায় গোবর ছাড়ার আছে কি? আরে বাবা খুলে দেখতে ক্ষতি কি? যদি কাজের জিনিস না হয় আবার ভাসিয়ে দেব। পুরুষরা বলে খেতেও দিবেনি ঘুমোতেও দিবেনি, তার চাইতে মরি আর মাছ বাক্স তুলি। তবে একা নয়, এটা মালি পাড়া, সবাইকে ডেকে হেঁকে যদি কিছু ভালো জিনিস পাই সকলে নেব, আর যদি মরি কায়দাটা খারাপ না। আমি একা কেন মরবো, আবার একাই বা কেন বড় লোক হব? মালি পাড়াটাই বড় লোক হোক। এত ভাবি মালিরা সব গঙ্গার ঘাটে গেল, এত বলি মালিনী সব গঙ্গা ঘাটে গেল। এত বলি মালিরা সব সবাই মিলে গঙ্গার ঘাটে গেল। ওই না এত বলি মালিয়া সব গঙ্গা ঘাটে গেল। এইবার উলুধ্বনি আর হরিধ্বনি, ওই না উলুধ্বনি আর হরিধ্বনি, ওই নয়ন ধ্বনি আর হরিধ্বনি আহা করিতে লাগিল। এত বলি মালিরা সব গঙ্গার ঘাটে গেল। ওই না এত বলি মালিনী সব গঙ্গা ঘাটে গেল। বলে সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, ওগো যা করে গৌরাঙ্গ বলে, হরি নাম ছাড়াই আমাদের গতি নাই। সবাই মিলে হরি বলো, যা করো গৌরাঙ্গ বলে, সবাই মিলে হরি বলো, এখন সবাই মিলে হরিব হরিব হরিব। ভালো লাগছে? খাওয়া দাওয়া বন্ধ থাক, আগে বাক্সটা উঠুক, দেখি ওর ভেতরে কি আছে। সকলে খুব খুশি, হাজার হাজার নরনারী গঙ্গার ঘাটে এলো। দেখে করে ঝলমল করে পাখি ডাকছে গাছপালায়, যেগুলো মরে গিয়েছিল অনেকদিন আগে। হ্যাঁ, তাই সবাই করে ঝলমল করছে। হ্যাঁ, বাক্সটার দৌলতে নিশ্চয়ই, নালে এই ছোঁয়া পেলে এতদিনের মরা গাছ বাঁচলো কি করে? হ্যাঁ, এইবার হরিনাম করে শঙ্খ বাজিয়ে মায়েরা উলুধ্বনি করে সেই বাক্স সবাই মিলে ধরে ওপরে আনা হলো। তাই গৌর হরি হরি বল।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। দেরি করবো না, বাক্স খুলবো। আমি জানি আপনারা ছটফট করছেন, মানে বাক্সের ভিতরে কি আছে দেখার জন্য। দাদা আমি খাওয়ার জন্য না, আমি বুঝতে পেরেছি আপনারা ভগবানের কথা শোনায় খুব আনন্দ পাচ্ছেন। ঠিক আছে, আমাদের প্রসাদ কেউ কেড়ে নেবে না, ও বাঁধা, যখনই যাব পাবো। বলো, অত চোখ টোক ভেসে যাচ্ছে কেন? যা আছে সকলে পাবে। খুলি নাকি? খুলি, উলুধ্বনি করুন, আমি খুলি। আর চলে যাবেন নাকি? দেখে যান। আসলে এনাদের অভাব নাই, যা আছে যে জানলে। যদি সাপ বেরোয় তোরা পাবি, আমরা পালি যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। পরমানন্দময় নিতাই চাঁদ কি। বাক্স খোলা হলো কি, টান টান অবস্থা, হাজার হাজার নরনারী হাঁ করে চেয়ে আছে, বাক্সটা খুল না রে বাবা। বাক্স খোলা হলো, সবার চোখের এক অমূলক ছবি ভেসে এলো। কি দিব্যালঙ্কারে ভূষিতা, দিব্যালঙ্কারে। আমরা যে অলঙ্কারগুলো পড়ি এগুলো ভৌম অলঙ্কার, এর জ্যোতি কোথায়? আর বাক্সের মধ্য থেকে যিনি বেরিয়ে এলেন দিব্যালঙ্কারে ভূষিতা, নানা অলঙ্কারে সাজে সজ্জিতা, এক নবরূপা প্রেমময়ী লক্ষ্মী স্বরূপা বেরিয়ে উঠলেন। হরি বল, হরি বল। গগন হতে পুষ্প বৃষ্টি লাগলো, নরনারী হরিধ্বনি উলুধ্বনিতে ভরিয়ে তুলল। আনন্দময়ী, এক করুণাময়ী আনন্দমূর্তি হইয়া লক্ষ্মী স্বরূপিণী মা আমার প্রকাশিত হলেন, যেন অন্ধকারে চন্দ্রমার উদয় হল। হরষিতা বদন মধুমিতা, মৃদুমন্দ হেসে আশীর্বাদ সূচক হয়ে বললেন,
ক্ষান্ত হও বৎসগণ। আপনি কে মা? আমরা ভুল করে ফেলেছি, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আমরা অন্য কিছু ভেবে এই বাক্স তুলেছিলাম, কিন্তু আপনি কোন দেবী? আপনি গগন হতে এসেছেন, না স্বর্গ থেকে, পাতাল থেকে, না নাগলোক থেকে, না গন্ধর্বলোক থেকে? আপনি কে? আমি লক্ষ্মী, আমি লক্ষ্মী স্বরূপা। বাকি পরিচয়টা এখন আমি দেব না। আমি তোমাদেরই কুললক্ষ্মী হয়ে এসেছি, তোমাদের আর কোনোদিন অভাব থাকবে না, তোমাদের কোনো ভয় নেই। আমি স্বেচ্ছায় এখানে এসেছি, তোমরা বাক্সটা তুলেছো মাত্র। আমারও ইচ্ছা তোমাদের এই ভক্তি শ্রদ্ধা দেখে আমি তোমাদের পাড়ায় থাকবো। আজ থেকে আমার নাম হবে মালিনী, যেহেতু আমি মালি পাড়ায় উঠেছি, আজ থেকে আমার নাম হলো মালিনী। স্বয়ং লক্ষ্মী বৃন্দাদুতি, তিনি লক্ষ্মী স্বরূপা, তাই এখানে প্রকাশ হলো মালিনী রূপে। মালি পাড়ার কাজকর্ম সব ডগে উঠল। এই মায়ের সেবা, মাকে মালা গেঁথে পরানো, মাকে স্নান করানো, মাকে পূজা করা, এ যেন এক আনন্দের ঘটা চলল। মেলা বসে গেল, লাখো লাখো মানুষ দূর দূরান্ত থেকে ওই মাকে দেখতে আসছে। আর ওই ঘটনা বাক্সের মধ্যে পাওয়া গেছে, তো সেটা এমন ভাবে প্রচার হলো, লোকে লোকারণ। ওই দেশের রাজা জমিদার, তার মাথা নড়ে গেল, লোককে এত চাল গম দিচ্ছি, রাজারাই তো দেয়, জামা কাপড় দেয়, আমাকে কেউ দেখতে আসেনি। কোথা থেকে কি একটা মেয়ে বাক্সে উঠেছে, তার জন্য লাখ লাখ মানুষ। তা সে নামটা কার হচ্ছে? মালি পাড়ার নাম। তাহলে মালি পাড়ার ভাগ্য বাক্সর মধ্যে লক্ষ্মী পেয়েছে। রাজার হিংসায় পেট জ্বলে যায়। তো ভালো জিনিস কেউ কুড়িয়ে পেলে কোথায় দিতে হয়? এই আমরা যদি টাকা পাই, গুড়িয়ে পাই, কোথায় দিতে হবে? দোকানে, ব্যাংকে, থানায় জমা দিতে হবে, থানায় জমা দিয়ে আসতে হবে। যদি টাকা কুড়িয়ে পাও, সোনা কুড়িয়ে পাও, আর আত্মসাৎ করে নাও, কেউ দেখেনি, সেটা তোমার পেট ভুট ভুট করবে। আজ না হয় কাল অপারেশন হবে। ও ধর্মের কল বাতাসে নড়ে, পাপ বাপ কেউ ছাড়ে না। 20 বছর আগে চুরি করলেও 20 বছর পরে জেলে ঢুকতে হয়। তোমার ফল তোমাকে নেবে, তোমার দাড়ি পাল্লায় অন্য কেউ বসবে না। যেমন কর্ম, কোনো সমস্যা নেই। রাজা লোক পাঠিয়ে দিল, যাও, সে লক্ষ্মী হোক, প্রতিমা হোক, আর অসাধারণ মেয়ে হোক, সে রাজবাড়ির জিনিস কেউ কুড়িয়ে পেলে রাজার বাড়িতে দিতে হয়। হতভাগারা মালিনীরা মূর্খ, এই মালিপাড়ার লোকেরা যদি না দিতে চায়, মালিপাড়া সমেত ধরে এনে কারাগারে বন্দি করে। ঠিক আছে? হ্যাঁ, পারবে তো? ওই দুর্বল হলে হবে না, হরিবল বললে হবে না। হরিবল লোকগুলো খালি দুর্বল, হরিবল। আরে ভাঙার আগে ভেঙে গেলে কি করে? এই জন্য তো দুর্বলের, এই যে দেখেন না আপনারা বিভিন্ন জায়গায় কালী পূজায় বলি হয়, বাঘ বলি হয়, সিংহ বলি হয়, দেখেছেন তো? হ্যাঁ, ওরে পাঁঠা রে, পাঁঠা নয় মা, ছাগল। ছাগলকে বলি দেয় কেন? এ সব পশুর মধ্যে দুর্বল ছাগল। ছাগল দুর্বল বলে ওকে লোকে বলি দেয়। আরে ও পশু, সিংহ পশু, একবার ধর। হ্যাঁ, আর স্ত্রীর সঙ্গে দেখা হবে, পাঁঠা নিজেই বলি হয়ে যাবে। এই দুর্বল মানুষকেই সমাজে বেশি ঘিরে ধরে, তাকেই অপমান করে, নির্যাতিত করে। কত সবলের গায়ে হাত দে। হ্যাঁ, সব গাছের ফুল তুলবি রে,
কথা শ্বেত বিচেতির ফুল তুল 5 হাত দুধ দিয়ে লোক হাঁটবে যদি চিনতে। ওরে কেন এত তো ছিঁড়াছিঁড়ি করিস, গাছপালা ভাঙিস, তা শ্বেত বিচেতির গায়ে হাত দে। ছাগল বলি দেবে পাঁঠা, তা সিংহ বলি দে না, সেও তো পশু। কারণ জানে ওর গায়ে হাত দিতে গেলে আর হাতও থাকবে না, পেটও থাকবে। রাজার লোকেরা পৌঁছে গেল মালিপাড়ায়। অর্ডার অর্ডার অর্ডার, হুকুম, সাবধান, রাজা আমাদের পাঠিয়ে দিয়েছেন, এখানে গঙ্গায় তোমরা বাক্সের মধ্যে কি কুড়িয়ে পেয়েছো সেটা রাজার কাছে দেওয়া উচিত ছিল। এই না দেওয়ার অপরাধে তিনি লোক পাঠিয়ে দিয়েছে। এখন ওই বাক্স সমেত সেই বস্তু আর তোমরা সেখানে হাজিরা দেবে, চলো। সব মাড়িপাড়ার লোক যারা দুর্বল ছিল লুকিয়ে গেছে। এ তখনই এখন হাঁ করে দেখছে যেন কিছু জানেন। তখন বাক্সটা তুলতে কে বলেছে? মিনার মা। এই যে মেয়েরা পুরুষদের জ্বালিয়েছিল তাদেরকে খোঁজো, তারা বলে ওগো খোকার বাবা আমরা কি জানি, ওগো তুমি তক্তপোষের তলে ঢুকে যাও, আমি তোমাকে ছেঁড়া কম্বল দিয়ে ঢেকে রাখবো। কি ওগো তুমি চলে গেলে আমার শাঁখা সিঁদুর থাকবে নি, সে তো নাই থাক, তাতেও কোনো ক্ষতি নাই, কিন্তু খাওয়াবে কে? তুমি মরে গেলে কি মানে খাবার জন্য লোকটাকে রাখতে ভালোবাসি। বলো রাধারমণ কি জয় হো। এখন স্বয়ং মালিনী দেবী দেখলো এদের পাড়ায় আমি উঠলাম, আমাকে নিয়ে বিপদ হলো। স্বয়ং মালিনী দেবী বললেন, এই পেয়াদা, এই সৈনিকগণ, রাজ দরবারের রক্ষীগণ, তোরা ফিরে যা, গিয়ে রাজাকে বল যে বাক্সে উঠেছে সেই বলেছে তার নাম মালিনী। রাজাকে গিয়ে আমার নাম বল, আমি বলেছি আমাকে নিতে গেলে রাজাকে আসতে হবে, খালি পায়ে হেঁটে আসতে হবে। রাজা নিজে পালকি কাঁধে বইবে, তবে তো লক্ষ্মী তার বাড়িতে যাবে। এই তোদেরকে পাঠিয়ে দেবে, আর আমি কি এত সস্তার বস্তু ডিং ডিং করে চলে যাব না ভয় পাবো? রাজাকে গিয়ে বার্তা জানা। রাজাকে গিয়ে জানালে রাজা যেই শুনল তিনি স্বয়ং লক্ষ্মীর মতো দেখতে। রাজারও বুদ্ধি আছে, যদি তাই হয় তাই হবে। রাজা খালি পাজে আসিল তথা, খালি পায়ে আসিল তথা, রাজা খালি পায়ে আসিল তথা, খালি পায়ে আসিল তথা। হরি কৃষ্ণ নাম নিয়ে, হরে কৃষ্ণ নাম নিয়ে আসিল তথা, রাজা আসিল তথা, খালি পায়ে আসিল তথা। এখন খালি পায়ে, খালি পায়ে, আরে খালি পায়ে, খালি পায়ে, খালি পায়ে আসিল তথা, আসিল তথা, আসিল চুপচাপ কেন? ভয়ে ঘাবড়াবার কিছু নেই। আমি মুসলমান, আমি ইসলাম ধর্মের মানুষ, তবু তোমাদের দেবদেবীকে ভালোবাসি। তা কোথায়? যাকে তোমরা বাক্সে কুড়িয়ে পেয়েছো সেই মা লক্ষ্মী কোথায়?
দেখানো হলো। স্বয়ং মা লক্ষ্মীকে তারা তখন সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে পুজো করেছে, মালা পরিয়ে দিয়েছে। মা আমার বসে আছেন। মা সিংহাসন ছেড়ে ওঠে না। ইসলাম ধর্মের মানুষ মাথা নিচু করে দেবীকে দর্শন মাত্র মা বলে প্রণাম করলেন। দেখেন, হতেই হবে। যতই আমরা হাম্বা দাম্বা করি, উঁচুর কাছে নিচু হতেই হবে। উঁচুর কাছে নিচু হতে হবে, সবলের কাছে দুর্বলকে সমর্পণ করতেই হবে। তাই হলো, ঈশ্বর যেমন মহাশক্তি, আমরা দুর্বল প্রাণী, ক্ষুদ্র শক্তির অধিকারী, তাই তাকে প্রণাম করতে হবে, তার শরণ নিতে হবে, চার চরণে শরণাগতি হয়ে থাকতে হবে। না হলে সবলের অত্যাচার হবে। কখনো কি হবে, ওই যে আপনারা বলেন যে এই ঝড়গুলোর নাম কি, হুদহুদ, ফণি, সব মনে রেখেছে না লিখে রেখেছে এরা। তা যাই হোক, এরকম ধাক্কা মারবে। এই হচ্ছে ভগবানের একটা ফুৎকার। একটা ফু দিলে এই জগৎ নড়বড়ে হয়ে যাবে। তো তার কাছে সব সময় হাত জোড়ো করে থাকা, তার গুণগান গাওয়া তো জীবের কর্তব্য, জীবের পরে পর্যায়। তাই রাজা সেই মা লক্ষ্মীর পায়ে প্রণাম করলে। মা লক্ষ্মী দেবী বললেন, তোমার ইচ্ছা কি? আপনাকে নিয়ে যেতে চাই। আপনি সেই মালিনী পাড়ায় উঠলেন, কই আমার ওখানে গেলেন না। তাই আমার অনুরোধ, আপনি যদি আমার গৃহে একটু পদার্পণ করেন। দেখো বেটা, এদের প্রতি বাড়িতে বাড়িতে একটু পূজা পাঠ হয়, ভক্তি শ্রদ্ধা কম বেশি সকলের আছে। তাই আমি এখানে উঠলাম। কিন্তু তুমি ডাকছো, আমি না বলতে পারি না। আমি যাব, তবে তোমার বাড়িতে উঠবো না। আগে তাহলে কোথায়? তোমার গোয়াল ঘরে যাব। যে কোনো জাতি হোক না কেন, গোয়াল ঘরের গরু হচ্ছে শুদ্ধ। গো ব্রাহ্মণ্য হিতায়। গরুর গোবর গোমূত্র ভগবানের পূজায় লাগে, নিশ্চয়ই পবিত্র। তার দুগ্ধ ভগবানের সেবায় লাগে, পঞ্চঘৃত। হ্যাঁ, তা সেই 5টা তত্ত্ব গরুর মাঠে তৈরি হয়। তাই এত বড় একটি পবিত্র জিনিস যার বাড়িতে যেখানে থাকে, সেটাই পবিত্র জায়গা। আমি তোমার গোয়াল ঘরে থাকি। রাজা স্বীকার করলেন, তাই হবে। আমি সেই জায়গাটা পরিষ্কার করে দেবো আপনার জন্য। তাই সাজানো হলো। মা আমার পালকি করে সেই রাজবাড়িতে গেলে, সেখানে গিয়ে 2 দণ্ড থেকে পূজা গ্রহণ করলেন, সেবা গ্রহণ করলেন, সবাইকে আশীর্বাদ করলেন। তারপর বললেন, মহারাজ, আপনার ইচ্ছা আমি পূর্ণ করলাম, কিন্তু এইবার আমাকে বিদায় দাও। আমি মালিপাড়াতেই যাব। তুমি বলেছিলে, তোমার কথা রেখেছি, আমি এসেছি। সেদিন থেকে সেই ইসলাম ধর্মী রাজা তিনি হাত জোড়ে করে বললেন, মা, আপনি ইচ্ছাময়ী, মহাশক্তির অধিকারিণী। আপনাকে কেউ বাধ্য করাতে পারবে না। আপনি স্বেচ্ছায় এসেছেন, স্বেচ্ছায় যাবেন। আপনাকে আটকাবার ক্ষমতা আমার থাকলে আটকাতাম, কিন্তু নেই। তাই আপনি যান, তবে কৃপা করে যান, যেন জন্মে জন্মে আমি ধর্মের মধ্যে থাকতে পারি। আমি আপনার কৃপা থেকে বঞ্চিত। বলো রাধারমণ কি? আমরা শেষ করব, কিন্তু সেই শেষটা তখনই করব। আর একটু আছে, যার জন্য বাক্সে এলেন তিনি কোথায়? মরা গাছে ফুল ফুটলো, এদের ঘরে ঘরে ধনের ভান্ডার ভরে গেল, রাজার ইচ্ছা পূর্ণ হলো। কিন্তু যার জন্য এলো, এখনো তার সঙ্গে দেখা হবে না। পরের বছর করব না, বয়স বেড়ে যাবে, বরং করে দিই। রাধে রাধে। নদীটা আছে না, নদীর ওপারে অবিরাম গোপাল হরিনাম বিতরণ করছে। নদীর এপারে মালিপাড়ায় মালিনী দেবী আছে। স্বয়ং সুদাম শ্রীদাম যাকে বাক্সের মধ্যে ভরে নিজের শক্তিকে পাঠিয়ে দিয়েছেন, সে উঠেছে ওপারে, ইনি আছেন এপারে। অবিরাম গোপাল জানতে পারলো আমার শক্তি এসে গেছে, এইবার হরিনাম আরো জোর করে হবে। এ তো সাধারণ মেয়ে নয় যে রূপ যৌবন দিয়ে স্বামীকে এমন ডুবান ডুবিয়ে দিবে যে স্বামী কুমড়ো কাটা ঠাকুরপো হয়ে রান্নাঘরে জ্বালানি দেবে। রাধে রাধে। কিছু কিছু দেখবে হতভাগ্য ছেলে বিয়ে করে রান্নাঘরে বসে থাকে, আমি জ্বালানি দিই,
বলে এরকম স্বামী মাদলি দিয়েও পাওয়া যায় না। তুই জ্বালানি দাও, আমি একটু সিরিয়াল দেখি, তুমি রান্নাটা করো। এ হতভাগারা মেয়ে পায়নি, তাই ওইটাই করে। হ্যাঁ, তুমি গোবরটা ঘেটে দাও, বাচ্চা পায়খানা করছে, তুমি পরিষ্কার করো, আমি সিরিয়ালটা দেখ। কি শিব পেয়েছে এরা গো। মা আপনারা মাদলি দেবেন, দেখবেন হবে এরকমই পেয়ে যাবেন সব। হ্যাঁ, যা বলবেন তাই শুনবে। আমাদের কাছে অনেক মায়েরা আসে, বলে আপনি নাকি মাদলি দেন। বলে একদম সত্য। ইউটিউবে আমার বিজ্ঞাপন দেওয়া হয়, দেখবেন মাদলির দাম খুব চড়া। কিছু কিছু মায়েরা আবার নেওয়ার জন্য গানের শেষে দেখা করে, আমারে কচির বাবা খালি উড়ু উড়ু মন। তা আপনি যদি মাদলি দেন, মা মাদলি আজকে শেষ, মাদলি আজকে শেষ হয়ে গেছে, আগামী কাল ওই পাশের গ্রামে আবার মাদলি দেব। আমি আসবো, তুমি আগে ভাগে যাবে, কর্তাকেও নিয়ে যাবে, সামনে বসবে, আগে তোমাকে মাদলি দেব, অন্য লোক। রাধে রাধে। সে মা পট্টি পাট্টা দিয়ে স্বামীকে নিয়ে গেছে মাদলি না, তা সে আমাকে চোখের ইঙ্গিতে বলছে, আমি মা মাদলি আমি দেওয়া চালু করে দিয়েছি, ওখানে নয় এখানে। আরে মাদলি কি করবে? মাদলি চারানা, আংটি চারানা, কাজ দেবে 4 ভাগের চারানা, 100-র চারানা। হরিনাম করুন 100-তে 100। হরি বল, হরি বল। হরি নামের উপরে কোনো মাদলি আছে রে? কোনো ঔষধ আছে রে? এই জন্য ওসব মাদলি চুলোয় দাও, হরি নাম কীর্তন করো, হরির পায়ে শরণাগতি হও, তোমার মাদলি কাজ করবে না, ওই কাজ করবে, যা চাইবে তাই পাবে। বলো রাধা রানী কি, মালিনী দেবী কি। অভিরাম ঠাকুর জানলো ওপারে মালিনী, মালিনী দেবী জানলেন ওপারে গোপাল, অভিরাম গোপাল। তাহলে কি করব? ওপারে আমি যাব। মালিনী দেবী বলল, কিন্তু এই মালিপাড়ার ছেলে মেয়েরা এত ভালোবেসে ফেলেছে, আমাকে একটুও কোথাও যেতে দেয় না। কি এখন এদেরকে কি করব? তো শেষকালে বলল মেয়েদেরকে কিছু, মানে সমবয়স্কী মেয়েদেরকে নিল, বলছেন চল আমরা গঙ্গা স্নানে যাই। ছেলেরা যেতে পারবে না, গঙ্গা স্নানে যাচ্ছে, মেয়েরাই গেল। মেয়েদেরকে গিয়ে গঙ্গার ঘাটে বলছে আজ একটা প্রতিযোগিতা করব, তোরা লাগবি আমার সঙ্গে। বলে মা কি প্রতিযোগিতা? এপার থেকে ওপারে সাঁতারে কে আগে যেতে পারে। ওরে বাবা, সে তো বিশাল নদী, তাই সাঁতার দেবে, কারণ মা জানে এ কই ভোলারা যেতে পারবে না। রাধে রাধে। এরা 10 হাত গিয়ে আবার ঘুরে আসবে, আর আমি ওপারে চলে যাব, ওপারে তো গাড়ি দাঁড়িয়ে আছে। এই প্রতিযোগিতার ছল করে কি করলো মা? ঝাঁপি দিল গঙ্গার জলে, মায়ার ঝাঁপ দিল গঙ্গার জলে। এইবারে ঝাঁপি দিল গঙ্গার জলে, ঝাঁপ দিল গঙ্গার জলে। বলে গোবিন্দ তোমার হলাম বলে আর গঙ্গার জলে, ওর গো মায়া আমার ঝাঁপি দিল
হরি বল। অবিরাম ঠাকুর হাত বাড়িয়েছে, এসো হে বৃন্দা, এসো হে আমার শক্তি, গলে লগ্ন হয়ে যাও, আমার বুকে এসো, তোমার বিরহে আমি দীর্ঘদিন অপেক্ষায়। মালিনী দেবী একবারে উৎকণ্ঠা ব্যাকুল হয়ে গেছে। আরে যত যাই করি, স্বামী ছাড়া কি আছে কি? আশ্রয় ছাড়া লতা গাছ বাঁচে না, তেমনি নারী জাতি ভালোবাসবে কাকে যদি না স্বামী থাকে? তাই জড়াইল গোপালের বুকে হরি ধরি, এইবারে জড়াইল গোপালের বুকে, জেগে আছেন না ঘুমাচ্ছেন? জেগে আছেন? আপনি যে জেগে আছেন কিছু খবর টবর রাখছেন? যাকে সাধু বলে জানি সে একটা মেয়েকে জড়িয়ে ধরলো আর আপনি নাচছেন। বাবা, ভালো কাজ করলে দেখবেন আপনি যে খুব ভালো হয়ে যাবেন তা না। কিছু কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু চশমা দিয়ে দেখেন। এই চোখগুলোই খারাপ, চশমা পরলি চশমায় দেখ, এরা অন্য কিছু খোঁজে। রাস্তায় গেলে রাস্তায় তো এই যে সাধু লোক হরিনাম করছিল, আমরা প্রণাম টনাম করতাম, প্রণামীও দিতাম, কিন্তু গঙ্গার ঘাটে আর যে লীলা দেখলাম, একটা যুবতী মেয়ে তাকে জড়িয়ে ধরলো, এর বদনে আর কেউ হরিনাম শোনে? এবার মাগো এখন দেখবেন অন্য কেউ ছুঁচো হলেও কেউ কিচ্ছু বলে না, তারে রামা অন্য ঘরে ঢুকে গেল, এমন কিছু নূতন কথা। কিন্তু কোন সাধু যদি কারো দিকে হায় বেরা সকলে মিলে মারবো, ওরা যে কত অন্যায় করছে তাতে কিছু। সাধু যদি একটু কোনো কারো কলার কাঁদির দিকে, সাধু কেন কলার কাঁদি দেখবে? মানে সাধুর চোখ থাকাও ঠিক না, কেন দেখবে? আমরা দেখি ঠিক আছে। সমাজে যেন এই ধারণা, সাধুরা যেন ব্রেক ফেল না করে, আমাদের ব্রেক না থাকলেও চলে। কি আশ্চর্য সমাজ! হ্যাঁ, সেই লোকেরা ডাকাডাকি করে সারা গ্রাম না জোগাড় করবে, লাঠি ঠেঙা ঝাঁটা পাটা নিয়ে সব চলে আসছে, সাধুকে ওপারে পাঠাও। হ্যাঁ, চশমা চশমা বল। তা বাপু তুমি কতদিন এরকম চালাচ্ছ ঠকবাজি? এই লোককে ধাঁধা দেখাচ্ছ, চাবুক দিয়ে মারছ, হ্যাঁ, হরিনাম বিলাচ্ছ। আজ তুমি কি কেসটা ঘটালে? কোথাকার মেয়ে ঠিক নেই, মালিপাড়ার মেয়ে, নিজ জাতির মেয়ে, তাকে তুমি জড়িয়ে ধরলে, ও তোমার কে? অবিরাম ঠাকুর বলে কি চাবুক চালাবো না অন্য লাইন খুঁজবো? এগুলো তো চোখ নাই নাই গেছে, ভেতরের ইঞ্জিনও নষ্ট হয়ে গেছে। এরা দেখে কি দেখে? এদেরকে কি দেখাবো না ছেড়ে দেবো? ছেড়ে দেবো, দেখাই। এই যারা যারা আমার পিছনে লেগেছিস তারা এদিকে আয়। হ্যাঁ, তারা চলে আসছে, ওরা জানে তো, তারা তো জানে যে ও সাধু হেরে যাবে, কিছু করতে আর কি করবে। আমাদের লোক বল বেশি আছে। হ্যাঁ, কি বলছিলে বলো? তোমরা কারা? বলে আমি মোড়ল। তুমি কারা? আমি ব্রাহ্মণ। তুমি কে? আমি বৈষ্ণব। হ্যাঁ, সব তো একবারে উঁচু দরের লোক। আচ্ছা ঠিক আছে, ভগবানের সঙ্গে যারা যুক্ত হয় তারা বৈষ্ণব হয়, ব্রহ্মের সঙ্গে যারা যুক্ত হয় তারা ব্রহ্মবাদী ব্রাহ্মণ। তুমি মোড়ল, গ্রাম পরিচালনা করো, একবারে মাথাগুলো আসছো, ভালো হয়েছে। তাহলে তোমরা মহাশক্তিধর। বলে হ্যাঁ তা তো বটে। তাহলে তাহলে তো একটা পরীক্ষা দিতে হবে। বলে তোমাকেও দিতে হবে। বলে একবার। তাহলে দেখো, আমি বৃন্দাবনে যখন ছিলাম, আমাদের যে 12 জন সখা, 12 জন ছিল না, ওটা 16 জন ছিল। এই 16 জনের এক একটা বাঁশি ছিল, বাঁশি বাঁশি। তখন সেই বাঁশিকেও আমি জলে ভাসিয়েছিলাম, সেই বাঁশিটাও এসে গেছে।
তা তোমরা এই একটা কার্ড হয়ে গেছে, আমাদের বাঁশিগুলো কার্ড হয়ে গেছে, এই কার্ডটাকে যে এক হাতে তুলবে সেই বেটা বৈষ্ণব, সেই বেটা ব্রাহ্মণ, আর সেই বেটা গ্রামের মোড়ল। আর দেখি কে কত বড় মাটিতে দাঁড়িয়ে আছিস না বাঁশ গাছের জোটায়। লোক তখন ভাবলো এই কটা, এই সামান্য একটা কাঠ তুলতে পারবো না। নাড়াতেও পারে না, সব অনেক লোকজন এলো, সেই কাঠটা নাড়াতেও পারলো না। 16 সাঙ্গের বাঁশি, একটা কাঠের গোড়া মাত্র, তাকে নাড়াতে পারলো না, তুলতে পারলো না। এবার সকলে মিলে ধরেছে, বাবাজি তুমি একবার দেখাও। তখন বলছে মালিক, ও মালিনী, বলে প্রভু কি করবো গো, তুমি একটু কৃপা করো, বৃন্দাবনে এত কৃপা করলে, রাধার স্বামীর মিলন ঘটালে, তা আমার তোমার মিলনটা ঠিক রাখো। হ্যাঁ, বলে প্রভু লীলা চালু করো। আর সেই লীলাটা কি হলো, স্বয়ং অবিরাম ঠাকুর এক আঙ্গুল ওই দিয়ে তুলে নিয়ে হরি বল, হরি বল, হরি বল। তাই গৌর হরি হরি বল। ওইটা দিয়ে একবারে মুলরির মতো ধরলেন, সকলে অবাক হয়ে গেল। পাষণ্ডিত দল পায়ে পড়লো, তবে সকলে পড়লো না, অনেকেই মেলে নিলেন, হরিধ্বনি হলো। হ্যাঁ, যারা নিন্দাবাদ করছিল তারা ধরলো। তাহলে আপনারা রাজি আছেন তো? তাহলে বিয়েটা হয়ে যাক নাকি? হ্যাঁ, ওই আপনার পিছনের লোক না বলছে হবে হোক নাকি? আর শত্রু সব কোন দিকে পালিয়ে যাবে, যারা রাজি হয়নি। বিয়েতে খাবে, নিমন্ত্রণ দিয়ে দেবে। বিয়ের ব্যবস্থা হলো, একবারে উলুধ্বনিতে ভরে গেল। এটাই শেষ কথা, খাওয়া দাওয়ার ব্যাপারটা সেরে নিয়েই শেষ বড়। আপনারা সবাই তাহলে সেবা পাবেন তো? আপনারাও পাবেন? আপনারা বৈষ্ণব মানুষ, কোনো অসুবিধা নাই তো? ব্রাহ্মণ আপনাদের কোনো অসুবিধা? শুধু খাবে। কিছু কিছু ব্রাহ্মণ আছে বাঁকা, মেয়ের জাতের ঠিক নাই, এ বাবাজির জন্মের ঠিক নাই, তার মাও নাই বাবাও নাই। আমরা যে খাবো কার বাড়িতে খাবো? না বলবো না, খেতে বসে খাবো না। পঙ্গত দেওয়া হলো। এইবার যেরকম এখন দেখবেন নতুন বউ বাড়িতে এলে প্রথম দিন কি কি করে বলুন তো? বউকে দিয়ে খেতে দিতে হয় না? দেয় কি দেয়? তোমার মনে আছে? কি লোক রে বাবা, লোকে বলুক না, যারা বিয়ে করছে, তুমি কেন বলো? কবে বিয়ে করছে তার ঠিক নাই, তার পায়েসের কথা মনে বলো। রাধে রাধে। তাহলে পায়েস দিতে হয়। বৈষ্ণবরা বললেন, তা তুমি তো বিয়ে করলে, তোমার স্ত্রীকে দিয়ে খেতে দিতে হবে। বল কই বাত নেই। এখন সেইখানে নিত্যানন্দ প্রভু নিমন্ত্রণে গেছে, সে আরেক লোক, সে তো আরেক গোসাই। সে দেখলো এই অবিরাম গোপাল আর এই মেয়েটাকে নিয়ে যে কেচ্ছা উঠেছে, সেটা ধুতে ধুতে অনেক দিন যাবে, তা আজ আমি দেখি দেব। এইবার মা আমার পায়েসের পাত্র নিয়ে বেরিয়েছে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা কি আর বলবো, পাতে কি আছে তার দিকে কি কারো লক্ষ্য আছে? খালি দেখে, আর সে মায়ের রূপের যেন শেষ নেই, দেখারই মতো। যে যতই দেখুক তার স্বাদ মেটে না। দেখে যায়। এদিকে নিতাই চাঁদ বলে, এ যারা নিন্দুকরা বসে আছে তাদের একটু চোখ খুলে দিতে হবে। পবনদেব, তুমি একটু বাতাস দাও।
দাঁড়িয়ে মা আমার এক হাতে থালা মানে ওই পাত্র, পায়েসের পাত্র, আর এক হাতে দিচ্ছে তো, আচ্ছা দিচ্ছে, ওদিকে নিতাই চাঁদ পবনদেবকে বলছে একটু বাতাস দাও। বাতাস দিলে কি হবে? উড়ে যাচ্ছে। শুধু যে এটা হয়েছে তা না, এরকম হয়ে যাচ্ছে। সতী সাধ্বী মায়েরা পর পুরুষের কাছে কখনো অঙ্গ খোলে না। নরবানুর দেখে নিলে তার নারীত্ব নষ্ট হবে। তাই মায়েরা যেটা প্রভুর সেবায় লাগবে, যেটা স্বামীর সেবায় লাগবে, সেটা ঢেকে রাখে, অন্যকে দেখায় না। তো এই যে ব্যাপারটা ঘটে গেল এত লোকের মাঝখানে, সেটা মা খুব ইতস্তত বোধ করলেন। এক দুই হাত বাঁধা, মানে এই হাত দুটো কাপড়টাও যে তুলবে সে সামর্থ্য নাই, তো সেটা করছে। আর তখন যারা নিন্দুক ছিল, ওই দেখো সতী সাধ্বীর কিরকম কাজ, দেখো গায়ের কাপড় খুলে যাচ্ছে, সামালতে পারে না। ঠিক সেই সময় অবিরাম ঠাকুরের দিকে তাকালো মালিনী মা, প্রভু কি করব? তখন অবিরাম গোপাল বলছে, মানে কি, আরে তোমাকে কি বলবো, তুমি সামলাও। বলে প্রভু আমার দুটো হাত, বলে সব রেখে দাও, আমি জানি না তুমি কে। হ্যাঁ, এরা জানে না, কিন্তু আমি তো জানি তুমি কে। বলে প্রভু তাহলে কৃপা করো। কি করলো? দুটো হাতে পায়েস দিচ্ছে, আবার দুটো হাত বের করলো, নিতাই হরি বল, হরি বল, হরি বল। আবার দুটো হাত বের করলো। কটা হাত হলো? চারটা হাত কার? মানুষের মা। হ্যাঁ, খালি নিন্দার বেলা, পান খেয়ে খেয়ে দাঁত লাল হয়ে গেছে, পাড়ায় খালি নিন্দা করবে। চার হাত বের করেছে, দুটো হাতে খেতে দিচ্ছে, দুটো হাত দিয়ে শাড়ি সামলালো। ওই দেখে যারা নিন্দা করছিল বলে, উপর দিকে তাকাসনি, কাকে নিন্দা করেছিলাম, এ তো দেবী। কি অমনি যারা নিন্দুক বাকিরা ছিল, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। মাগো আমায় কৃপা করো বলে পড়িল চরণ তলে, আমায় কৃপা করো বলে পড়িল চরণ তলে। আজ রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো, আজ বদনে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো, তার বদনে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো, আজ বদনে হরি বল, রাধা গোবিন্দের মিলন হলো, যার বদনে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো, যার বদনে হরি বলো, রাধা গোবিন্দের মিলন হলো। আপনারা প্রসাদ